আজ আমি ভিডিও এডিট করছিলাম, হঠাৎ মা দেখে বলল সজনে গাছে অনেক সুমু পোকা লেগেছে। আমি দেখতে গেলাম, সত্যি সজনে গাছে সুমু পোকা ভর্তি। মা বলল ওদেরকে ছাড় পোকা মারা ওষুধ দিলে মরে যাবে। আমি বললাম মারবো না, ওরা প্রজাপতি হয়ে উড়ে যাবে। ये बड़ी अच्छी बात कही आप। কিন্তু মা শুনল না। মা বলল গাছের উপর উঠে ছাড় পোকা মারা ওষুধ দিলে মরে যাবে। सिस्टम पार देंगे। ছাদের উপর চলে গেলাম পানি ঢেলতে, কিন্তু পোকা মরে না। ये भगवान क्या जुल्म है। এক পাশ থেকে দিলাম তাও মরে না, তাই লাফ দিয়ে আরেক পাশে গেলাম, ওখান থেকেও দিলাম তাও লাভ হলো না। শেষে রেগে উঠে পড়লাম। যে গাছগুলো দেখছো এগুলো ড্রাগন ফল গাছ, আমার ছোট ভাই লাগিয়েছে। কিন্তু একটা সমস্যা আছে, পায়রা এসে টুকরে টুকরে জলি পাতাগুলো খেয়ে ফেলে। অনেকে বলে পায়রাও নাকি ড্রাগন ফল গাছ খায়। এই সময় ভাইয়ের ফোন এলো, বললো চ কৃষ্ণনগরে যায়। আমি বললাম আসছি। ও দেখি টোটো নিয়ে হাজির। এই যে হোটেলটা দেখছো, এটা ভালো একটা বড় হোটেল, অনেক দূর থেকে লোক আসে। আমরা প্ল্যান করেছিলাম বন্ধুরা মিলে একসাথে বসবো। শালারা আগে পকেট থেকে কিছু বার করে না। और कितना झूठ बोलेगी और क्या क्या। কি আর করা, মন ভরা কষ্ট নিয়ে কৃষ্ণনগরের দিকে রওনা দিলাম। ওকে বলেছিলাম একটা ভিডিও করে দিবি, আমি গাড়ি চালাবো। ভিডিও করিনি, শুধু পেছন দিকটাই ভিডিও করেছে। শালাদের দিয়ে কোনো কাজ হবে না। তারপরে আমি বুঝতে পারিনি এই শালা গাড়ি চালানোর পর আমাকে এই অবস্থা করবে। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।